হয়েছিল 1000 বছর। ভারতবর্ষ সোনার ভারত ছিল, সমগ্র বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ভারত ছিল ভারতবর্ষ, সোনার ভারত ছিল। সমগ্র বিশ্ব থেকে মানুষ শুধু যে ধন ঐশ্বর্যে সোনার ভারত ছিল তা নয়, এখানে আধ্যাত্মিকতা, এখানে জ্ঞান, এখানে বুদ্ধি, এখানে অর্থনীতি, সমাজনীতি, এমন কোনো জিনিস নাই যে ভারতবর্ষে ছিল না। সব পরিপূর্ণ ছিল ভারতবর্ষ। সেই জন্যে ভারতবর্ষকে দেবতার ভূমি বলা হয়, দেবভূমি বলা হয় ভারতবর্ষকে। এই ভারতবর্ষের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, দক্ষিণ দিকে বিশাল সমুদ্র, জলরাশি। জলরাশি কিসের প্রতীক? ভগবানের প্রতীক। ভগবান নিরাকার, নির্গুণ, নিরুপাধি, নির্বিশেষ ভগবান, সে নিরাকারের প্রতীক। একদিকে ভগবান রয়েছেন, আরেকদিকে বিশাল হিমালয়। সেই হিমালয়ে আমরা সবসময়, আমরা যারা হিন্দু ধর্মের মানুষ, আমরা সবসময় দেখেছি সেই হিমালয়ে সমস্ত দেবতাবৃন্দ বিরাজ করেন। শিব থেকে শুরু করে, মা গৌরী থেকে শুরু করে, যত ঋষি মহর্ষি, যত মহান হয়েছেন, সবাই সেখানে বিরাজ করছেন, সেখানে সাধনা তপস্যা করছেন। একটু আগে বাবু মোদির কথা বলছিলেন, মোদিজি তার সাধনার তপক্ষেত্র ছিল এই হিমালয়। সেখানেই তিনি তপস্যা করেছেন। তপস্যা ছাড়া একটা হৃদয় সুন্দর হতে পারে না, তপস্যা ছাড়া হৃদয় প্রেমে উদ্বেলিত হতে পারে না, তপস্যা ছাড়া একটি মানুষ আদর্শ মানুষে পরিণত হতে পারে না, তপস্যা ছাড়া একটি মানুষ দেবতায় পরিণত হতে পারে না। সেই ভারতবর্ষ তপক্ষেত্র, সেখানে প্রত্যেকটি মানুষ এক একটি তপস্বী, প্রত্যেকটি মানুষ চেষ্টা করলে দেবতায় উত্তীর্ণ হতে পারে। এই ভারতবর্ষকে বলা হয় দেবতার লীলাভূমি। সেই ভারতবর্ষকে 700,000 বছর ধরে বিদেশিরা প্রধানত করে রেখেছিল। কিন্তু আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের হৃদয়ে তার শাস্ত্র তাকে কন্ট্রোল করেছে। গীতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেকটি বিপ্লবী তারা নিজেকে প্রাণ বলিদান করেছে। গীতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গীতা আমাদের শিখিয়েছে, আমাদেরকে সবসময় বুঝিয়েছে। গীতা আমাদের মাই তো শিখায় সব কিছু। যত কিছু আমরা পৃথিবীতে এসেছি মার দ্বারা। গীতা আমাদের মা, শাস্ত্রময়ী মা। তিনি আমাদের সমস্ত কিছু জ্ঞান প্রদান করছেন। হৃদয়ে আমাদের প্রত্যেকের জ্ঞান পূর্ণভাবে বিদ্যমান, তাকে প্রকাশিত করছেন গীতা মা। কী দিয়ে বলছে? তোমার ভিতরে যে আছে তিনি অচ্ছেদ্য, হ্যাঁ, তাকে ছেদন করা যায় না, তাকে জল দিয়ে আদ্য করা যায় না, তাকে লিপ্ত করা যায়, তাকে কালিমা লিপ্ত করা যায় না। তিনি অজর অমর। অর্থাৎ তুমি তোমার আদর্শকে রক্ষা করার জন্য জীবন পাঠ করতে পারো। শ্রীকৃষ্ণ ভগবান বারবার করে বলছেন, গীতা মা বারবার করে বলছেন। তো সেই আদর্শ উদ্বুদ্ধ হয়ে সমস্ত বিপ্লবীরা এক এক করে প্রাণদান করেছেন। ক্ষুদিরামের মতো 18 বছর বয়সের ছেলে যে কিছু জীবন কাকে বলে সে বুঝে উঠতে পারে না, সেই বয়সে সে জীবন প্রাণদান করেছে ভারত মাতার মুক্তির জন্য। এরকম সমগ্র শুধু যে হিন্দুরা করেছে না হয়, মুসলিমরাও এই স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছেন। হিন্দুরা অনেক বেশি প্রাণ বলিদান করেছেন, বাঙালিরা সবথেকে বেশি প্রাণ বলিদান করেছেন এই স্বাধীনতার জন্য। আজকে এই স্বাধীনতার পূর্ণ দিবসে আজকে চারিদিকে উত্তপ্ত অবস্থা, এখন কিছুটা শান্ত হয়েছে। সেই উত্তপ্ত অবস্থায় আমরা আজকে স্বাধীনতা দিবস, এই সুন্দর পরিবেশ, ভারত সেবাশ্রম সংঘ শিলচর মালিনীবিল, এখানে ওল্ড এজ হোমে মায়েরা রয়েছেন, আমাদের ছাত্র বন্ধুরা রয়েছেন, ভারত সেবাশ্রম সঙ্গে ভারতীয় প্রচারক মিশনের স্বামীজীবৃন্দগণ উপস্থিত রয়েছেন। এখানে সমস্ত মহারাজ, ত্যাগব্রতী, সন্ন্যাসী, ভক্ত, সবাই সাধক এখানে উপস্থিত আছেন। আজকের এই পূর্ণ দিনে সবাই আমরা স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছে, আমরা পরবর্তী স্বাধীনতা ভারতবর্ষকে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দেখব। সে ভারতবর্ষ সোনার ভারতে পরিণত হবে। গুরু মহারাজ বলছেন, এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহাসমন্বয় মহামুক্তির যুগ। তিনি বলেছিলেন ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে, ভারত আবার জগৎগুরুর বরেণ্য আসন পরিবেশন করবে। এই সিদ্ধবাণী, এই দৈবাণীকে রূপদান করার জন্য ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছেন তিনি বলেছেন, আজকে যে আমরা চারিদিকে দেখছি হিন্দুরা সংগঠিত সংঘবদ্ধ নয়। আজ থেকে 107 বছর আগে গুরু মহারাজ বলেছেন, হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, ব্যক্তিগত শক্তি সমস্ত যথেষ্ট আছে, নাই কেবল সংগতি শক্তি। এই সংগতি শক্তি জায়গায় দিলে হিন্দু জাতি অজয় হয়ে দাঁড়িয়ে যাবে। বাংলাদেশের হিন্দুরা তার সেই যে বাণীর ঝঙ্কৃত যে আওয়াজ এই কদিন আগে দেখিয়ে দিল, যে হিন্দুদের উপর এত অত্যাচার ছিল, স্টপ হয়ে গেল সমস্ত কিছু। গুরু মহারাজের সেই আহ্বান, হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, ব্যক্তিগত শক্তি সমস্ত যথেষ্ট আছে, নাই কেবল সংগতি শক্তি। সংগতি শক্তির জাগরণ দরকার। সেই জন্য তিনি নাম রাখলেন ভারত সেবাশ্রম সংঘ। এই সংগতি শক্তি বাংলাদেশের হিন্দুদের মধ্যে জাগরিত হয়েছে। বাংলাদেশ
শান্ত হয়েছে, নাহলে কী অবস্থা চলছিল আমরা সবাই লক্ষ্য করেছি। সেই গুরু মহারাজের সেই আহ্বান, ভারতবর্ষ সুন্দর হবে, বিশ্ব সুন্দর হবে। আজকের এই পূর্ণ দিনে আমরা সেই ভগবানের কাছে সেই প্রার্থনা করি, ভারত মাতার কাছে সেই প্রার্থনা করি, সবাই আমরা আনন্দে থাকবো, সুন্দর থাকবো, বিশ্ব শান্তি মৈত্রী প্রতিষ্ঠিত হবে। শান্তি শান্তি শান্তি।